এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ। হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের অফিসে টিকিট প্রত্যাশীদের শীঘ্রই বায়োডাটা দেওয়ার আহ্বান জানান জেলা যুব কংগ্রেসের সভাপতি শহীদুল ইসলাম বড়বুইয়া। তিনি সংবাদ মাধ্যমকে আরও জানান, গতকাল পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের বিভিন্ন জিপির সম্ভাব্য টিকিট প্রার্থী প্রত্যাশীদের বায়োডাটা জেলা যুব কংগ্রেসের অফিসে জমা নেওয়া হয়েছে এবং যারা আজ বায়োডাটা জমা দেন নাই সকল যুব কংগ্রেসের টিকিট প্রত্যাশীদের আগামীকাল যুব কংগ্রেসের অফিসে সহ বিভিন্ন মণ্ডল কংগ্রেসের সভাপতি সহ পদাধিকারীর কাছে বায়োডাটা জমা দেওয়ার আহ্বান জানান। এদিকে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া জানাতে চাইলে তিনি জানান, পঞ্চায়েত নির্বাচন দীর্ঘ 2 বছর পূর্বে হওয়ার কথা থাকলেও বিজেপি সরকার পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করেনি। তাই অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা সংবাদ সম্মেলন করে পঞ্চায়েত নির্বাচন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবার হুঁশিয়ারি দিলে অবশেষে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করা হয়। তাছাড়া এবারের পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি থেকে যুব কংগ্রেসের পক্ষ থেকে 90% প্রার্থী দেওয়া হবে এবং জেলা পরিষদ বোর্ড গঠন করা সময়ের দাবি বলে জানান হাইলাকান্দি জেলা যুব কংগ্রেস সভাপতি শহীদুল ইসলাম বড়বুইয়া। হাইলাকান্দি থেকে মাসুম মাজার বুইয়ার রিপোর্ট, HKD টিভি। তারপরে 24 থেকে হিমন্ত বিশ্ব শর্মা যেরকম আসামের মানুষ বিজেপি থেকে ডিপ্রাইভ হয়েছে, কংগ্রেসের পার্টির দিকে আকর্ষিত হয়েছে, সেই রেজাল্টটা দেখতে পেয়ে উনি হয়ে গিয়েছিলেন, যার জন্য উনি পঞ্চায়েত ইলেকশন আরও 1 বছর এক্সটেন্ড করে এখন যখন দেখেছেন হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস হওয়ার সম্ভাবনা আছে। ভূপেন বরা আমাদের এপিসি সভাপতি উনি ডাইরেক্ট প্রেস মিট দিয়ে বলেছেন যদি এখন পঞ্চায়েত ইলেকশন না হয় তাহলে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। তখন উনি পঞ্চায়েত ইলেকশন ডিক্লেয়ারের আজকে 2 বছর পরে যখন পঞ্চায়েত ইলেকশন ডিক্লেয়ার হচ্ছে, যেখানে শাসক দল বিজেপি 2টা ইঞ্জিনের সরকার কেন্দ্রীয় স্তরে এবং রাজ্যিক স্তরে, সেখানে 2 বছর পরে পঞ্চায়েত ইলেকশন হচ্ছে, বিজেপি ফেইলার না সাকসেস এটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে এই রেজাল্ট আমরা 90% কংগ্রেসের পক্ষে থাকবে। আচ্ছা, হাইলাকান্দি যাতে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে আপনি সিট আপনারা কংগ্রেস থেকে কয়টা লাভ করতে পারবেন? আমরা 90% পাবো। বোর্ড গঠন করতে পারবেন? বোর্ড গঠন তো করাই আমাদের তো 100% কোথায় আমরা আর সময়ের দ্বারা। পঞ্চায়েত নির্বাচনের যে ডিক্লেয়ার দেওয়া হয়েছে এই বিষয়ে জেলা কংগ্রেসের তরফ থেকে কীরকমভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে, বা আজকে আমরা দেখেছি বিভিন্ন প্রার্থীরা এসে ওনাদের বায়োডাটা জমা দিয়েছেন, এই বিষয়ে আপনি কি আহ্বান করবেন? কালকে আমরা ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, আমি জেলা যুব কংগ্রেসের সভাপতি হিসাবে আমার যেটা দায়িত্ব, যুব কংগ্রেসের কমিটি থেকে যারা ক্যান্ডিডেট আছেন, উইলিং আছেন, আমরা আইওআইসি থেকে সাপোর্ট আইসি, এপিওয়াইসি আসাম প্রদেশ কংগ্রেস থেকে আমরা নির্দেশ দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেটগুলোর ডিটেলস লইয়া বায়োডাটা লইয়া আমরা জমা দিতাম। আজকে আমরা সকাল থেকে বায়োডাটা লইয়া আজকে লাস্ট ডেট আসলো, আমরা কালকে পর্যন্ত বায়োডাটা লইব। আশা করি আমরা 50-60% টিকিট যুব কংগ্রেসে দেওয়ার চেষ্টা করব। যারা প্র্যাকটিক্যাল ফিল্ডও জিতিব, ফিল্ড যাচাই করিয়া আমরা টিকিটের দাবি দিব, পিএসসি মিটিংও আমরা সাপোর্ট করব। আশা করি আমরা আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা মহাশয় এবং প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি আমরা এটা নির্দেশে আমরা মানিয়ে নিবা এবং হাইলাকান্দি পুরা বরাক মিলি যুব কংগ্রেসের যারা যুবকসকল আছেন, যুবক যুবতীসকল আছেন, তারা প্রার্থী বাছাই সবসময় তারা সাপোর্ট রাখবা এবং তারা প্রার্থী দেওয়ার যুব কংগ্রেস থেকে বেশি ক্যান্ডিডেট দেওয়ার চেষ্টা করবা।